হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই যে দেখছো আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি, কোথায় যাব কি করতে সবই তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এখানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ড্রেসটা দেখছো আগের দিন গিয়ে নিয়ে এসেছিলাম, তো আজকে হচ্ছে সপ্তমী। তো সপ্তমীর দিন আমরা গেছিলাম ওই ড্রেসটা চেঞ্জ করতে, কারণ আমার বোনের জন্য যে ড্রেসটা নিয়েছিলাম তখন আমাদের পছন্দ ছিল না, তবে না থাকায় আবার আসবো ভেবে নিয়ে ফেলেছিলাম। কিন্তু দেখো ঘুরে ফিরে আবারও সেই আজকের দিনটা আমাদেরকে যেতে হচ্ছে। মায়ের পছন্দ ছিল না তাই চলে গেছিলাম ড্রেসটা এক্সচেঞ্জ করতে। আর আজকে প্ল্যান ছিল হয়তো দু একটা ঠাকুর দেখবো, তবে এটাই আমার শেষ ঠাকুর দেখা, আমি আর যাইনি। তো এই যে প্রথমে আমরা ওখানে দেখেছিলাম, আগের দিনও দেখেছিলাম, তবে তোমাদেরকে ভালো করে ঠাকুরটা দেখাইনি, তাই আজকে ভালো করে আরো একবার দেখালাম। তারপরে এই যে দেখছো এখন আমরা চলে এসেছি মেহেদি বাগানের ভুলভুলাইয়া থিমটা দেখার জন্য। তো থিমটা দেখবো তারপরে যাব ঠাকুরটাকে দেখতে। তো এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো আমরা আসলাম ততক্ষণ লাইনটা অল্প ছিল, কিন্তু দেখো এখন লাইনটা প্রচুর হয়ে গেছে। তো এরপরে আরো অনেক লাইন ছিল, আমরা বেরোনোর সময় দেখেছি। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম লাইনে, তারপরে আমরা ভেতরে যাই, কিন্তু ভেতরে প্রচুর অন্ধকার থাকায় তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো ভেতরে ছিল সেই থিমটা ভুলভুলাইয়ার যে লুকটা, মঞ্জুলিকার আরো অনেক রকমের অনেকজন ছিল, অনেক সেজে ছিল। তো আমার ভয় লাগেনি, আমার একটু ছোট বোনটা একটু ভয় পাচ্ছিল। যাই হোক তারপরে বেরিয়ে চলে আসি। তবে কালী পুজোয় যে থিমটা করেছিল তার তুলনায় এটা কিছুই না, তাই না? ওটাতে প্রচুর একটু ভয় ছিল, কিন্তু এটাতে কিছুই না। তাও জানি না, শুনলাম এই থিমটুকু দেখে অনেকে অজ্ঞান হয়ে যাচ্ছে। যাই হোক বাদ দাও। তো এই যে দেখো আমরা থিম দেখার পর ভেতরে চলে আসি। আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যেখানে ভিডিও করতে দেবে, তো লাইট জ্বালতে পাবো না তাই ভিডিও করতে পারিনি, তাই ওটা শেয়ার করতে পারিনি। তো ভেতরে আসি। এই মন্দিরটা আমি চিনি, কারণ আমি এখানে আসতাম, এটা আমার চেনা মন্দিরই। তবে এই যে এখন দেখছি না সাজিয়েছে, তো এটা অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। আর এইখানে তোলা না, এখানে তোলা না, আমি শপিং মলে তুলেছিলাম পিকটা, ওটাই শেয়ার করেছিলাম। তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে এখন হচ্ছে চলে গেছিলাম, মানে আমরা যখন গেছিলাম ভেতরে তখন হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছিল। দেখো মায়ের পুজো দেখতে না পেলেও আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পেয়েছিলাম। আর মন্দিরে তো আমরা উঠতে পারছিলাম না, এটা এক বিশাল অসুবিধা, কারণ তোমরা জানো আমাদের এখন কালা ওষুধ চলছে, তো মন্দিরে আমরা উঠতে পারবো না। আরে এই মন্দিরে ওঠার কথা বলিনি, আমার পাড়াতে যে পুজোটা হচ্ছে দেখেছিল তো, আমি আগের দিন ব্লগ করতে গেছিলাম, উঠতে পারিনি, সেই জন্য আমি আর কোনো ব্লগ করতে জানি, কারণ আমি উঠতে পারবো না। কাকে দিয়ে ভিডিও করাবো বলো, কেউ করে দেবে কি দেবে না, যাই হোক সেই জন্য আর যাচ্ছিলাম না আমি ভিডিও করতে। তারপরে হচ্ছে আমাদের ভুলভুলাইয়া থিম ঠাকুর সমস্তটা দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আর এখন যাব হচ্ছে আমরা বর্ধমান মার্কেটে, কারণ জামাটা এক্সচেঞ্জ করার আছে, তারপরে যদি ঠাকুর দেখি তোমাদের সাথে শেয়ার করব। এই যে তখন বলেছিলাম না যে লাইনটা দেখো, মানে যত রাত হচ্ছিল লাইন আর ভিড় তত বাড়ছিল। যাই হোক এই যে দেখো আমরা এখন চলে এসেছিলাম, এখানে নামটা আমি ভুলে গেছি, তো তোমরা যারা জানো একটু কমেন্টে জানাও। তো কি করবো বলো, এত নাম গুলিয়ে ফেলছি। তো এই থিমটা অনেক সুন্দর করেছিল, দেখতেই পাচ্ছ। তো তারপর আর কি আস্তে আস্তে গুটি গুটি পায়ে ভেতরে যাই, যাওয়ার পর মাকে দর্শন করি এবং প্রণাম করি, তারপরে আবারও এখান থেকে বেরিয়ে পড়ি। ফাইনালি আমরা এখন চলে আসি শপিং মলে, যেটার জন্য আমাদের আজকে বাজারে আসা। দেখো এরপর আর বেরোতে পারবো কিনা জানি না, তাই আজকে যতটা পেরেছিলাম ঠাকুরটা দেখেছিলাম। কারণ হচ্ছে এই যে দেখছো আমার বৌদি এসেছে, ওর জন্যই আরও আমাদের যাওয়া। আর আরেকটা হচ্ছে ওই ভুতুরে থিমটা আগের দিন যখন এসেছিলাম আমার ছোট বোনের বায়না ছিল জানো তো, বাড়ি যাওয়ার সময় রাগ হয়ে গেছিল, কারণ ওই ঠাকুরটা ওকে দেখতে নিয়ে যায়নি সেই জন্য। আর এই যে আগের দিন নেওয়া ওদের দুজনের মোবাইলের কভার, আমার মোবাইলে পাইনি, তো কভার দুটো কেমন লাগলো জানিও। আর এখানে ওরা গেছিল মোমো খেতে, কিন্তু খায়নি, বেরিয়ে আবার চলে এসেছে। আর আমি গেছিলাম শুধু ভিডিও করে পালিয়ে এসেছি, কারণ আমি মোমো খাই না সেই জন্য। কি জানো তো আজকে মনের আনন্দে লাফাতে লাফাতে যাচ্ছিলাম যে আমাদের বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনির প্যান্ডেলের বাইরে কোনো লাইন নেই। কিন্তু কি বলতো, ওই যে কথাই আছে না, বেশি সুখ কপালে সয় না, সেম হয়েছে আমাদের সাথেও। বাইরে লাইন না থাকলেও ভেতরে গিয়ে দেখি যত ভিড় ওই ভেতরে, যদি একটা মানুষও পড়ে যায় না সে আর উঠতে পারবে না, কারণ ওঠার কোনো অপশনই নেই। না লাইন দিয়ে ঠাকুরটা দেখাচ্ছিল তাও ঠিক ছিল, লাইন দিলেও শান্তিতে ঠাকুরটা দেখতে পেতাম, কিন্তু এই যে সিস্টেমটা না প্রচণ্ড বাজে।
যে আমি যাইনি। আর এখানে যাওয়ার পর কি বলবো, আমার ঠাকুর দেখার পুরো মুডটাই চলে গেছে, আর আমি আর কোনো ঠাকুর দেখতেই যাইনি। বিশ্বাস করো এই প্যান্ডেলটার জন্যই আমি ঠাকুর দেখতে আর যাইনি, আর বেরোইনি আমি। যাই হোক বাদ দাও। তো এই যে দেখো শুধু ভিড়টা তোমরা শুধু একবার দেখো, কি ভাই দরকার ছিল এমন করার? বেশ তো লাইন দিয়ে সবাই ঠাকুর দেখছিল, যত সব ফালতু নিয়ম। তারপরে কি করব, আমার ভেতরে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কি করব, ইচ্ছে না থাকা সত্ত্বেও চারজনে চারদিকে আলাদা হয়ে গেছিলাম, মানে দুজন দুজন করে আলাদা হয়ে গেছে এই ভিড়েতে। বাইরে বেরোনোর পর ফোন করে ওরা অর্ধেক রাস্তায় আমরা অর্ধেক রাস্তায়, আবার যোগাযোগ করি, আবার একসাথে হই। তো এই ঠেলাঠেলির মাঝখানে কোনো মতে আর কি যুদ্ধ জয় করে আমরা পৌঁছে যাই মা দুর্গার কাছে। সেখানে গিয়ে মায়ের দর্শন করি এবং বাইরে বেরিয়ে আসি। মানে মায়ের দর্শনটাও ঠিক মতো করতে দেয় না, জানো তো। এই যে এতটা কষ্ট করে ভেতরে যাচ্ছি, তারপরে গিয়ে যে একটা ভালো করে ফটো তুলবো বা মাকে একটা ভালো করে প্রণাম করব, সেটুকু সুযোগও ওরা দেয় না। মানে যতক্ষণ হয় বাইরে বেরো কি বলবো। তার থেকে তো লাইনটা করতে পারতো না, সব থেকে বেস্ট হতো। আর হ্যাঁ, এই ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটাই লেট হয়ে গেল। এটা সপ্তমীর দিন আমি গিয়েছিলাম, তারপর আমি আর কোথাও যাইওনি, আমি কোনো ব্লগও করিনি, কোনো ঠাকুরও দেখিনি, কোনো কিচ্ছু না। তো আজকে ভিডিওর এডিটটা কমপ্লিট করলাম, আর মন মানসিকতা ভালো না থাকায় এই অবস্থা। চলো এই ভিডিওটা এতটাই।